বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের পাটনচড়া বাজারের পাশেই রয়েছে এক বিস্তীর্ণ বিল। বর্ষাকালে মানুষ যাকে চেনে শাপলা বিল নামে। শাপলার সৌন্দর্যে ভরে ওঠে চারদিক, কিন্তু ঋতু বদলের সাথে সাথে বদলে যায় এই বিলের চেহারা। বর্ষা শেষে এখন এই বিল জুড়ে প্রায় ২০০ বিঘা জমিতে চোখ জুড়ানো সরিষা ক্ষেত। চারদিকে শুধু হলুদ আর হলুদ, হলুদ সরিষা ফুলে ঢেকে গেছে পুরো মাঠ। এই দৃশ্য দেখলেই মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায়। সরিষা ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মুয়ালরা। এখানেই সংগ্রহ করা হচ্ছে খাঁটি মধু, প্রকৃতি আর জীবিকার এক অনন্য মেলবন্ধন। কাটলা ইউনিয়নের এই সরিষা বিল আজ শুধু একটি মাঠ নয়, এটি প্রকৃতির এক সোনালী উপহার। দর্শক, আমরা এখন অবস্থান করছি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের পাটনচড়া বাজারের পাশে। এই জায়গাটা আপনারা চিনবেন, বর্ষাকালে শাপলা বিল নামে জায়গাটা পরিচিত। সেই শাপলা বিলে ঋতু পরিবর্তনের পরে দেখতে পাচ্ছেন আশেপাশে সরিষা ফুলের ক্ষেতে ভরে গেছে। তো অনেক সরিষা ফুল ফুটেছে। তো আমরা আজকে এখানে এসেছি এবং এইখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমরা এইখানকার স্থানীয়দের থেকে শুনলাম যে সরিষা ফুলের পাশাপাশি এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মধুয়ালরা এসে এখানে মধু চাষ করে। তো দর্শক, আমরা তারা কিভাবে মধু চাষ করে সেই পদ্ধতিটাও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের সঙ্গে থাকুন। আমি নবাবগঞ্জ থেকে এখানে এসেছি শুধু সরিষা ফুলের চাষ দেখার জন্য এবং সৌন্দর্য দেখার জন্য। শুনলাম এখানে নাকি মধুও চাষ করা হচ্ছে। তো কোথায় করা হচ্ছে আমরা এখন দেখব, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন চতুর্পাশে সরিষা ফুল। এই সরিষা ফুলটা অবস্থিত পাটনচড়া বাজারের পাশে, একবার করবাসাগরপুর গ্রামে এটা চেনে। আপনারা জানেন এই যে এই বিলটা, এটা কিন্তু শাপলা বিল, ভাইরাল শাপলা বিল। সেই শাপলা বিল ঋতু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই সরিষা ফুল চলে আসে। প্রত্যেক বিলের পাশে যতটুকু মাটি দেখবেন আপনি শুধু সরিষা, সবাই সরিষা, মানে যেমন জোট লাগিয়ে আমরা চাষ করি। আসলে যেভাবে ফলন ফলে এখানে এই মাটিতে, আশা করি কৃষকেরা ভালো দাম পাবে। আর সৌন্দর্যের কথা কি বলবো, এত ফুল ফুটেছে আর এত সঙ্গে এত ফুল দেখলে পরে মনটা আসলে অনেক শীতল হয়ে যায়, ভালো লাগে। এখানে শুধু দেখতে পাচ্ছেন যে সরিষা চাষ হচ্ছে এমনটা না, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরিষা চাষ হচ্ছে, আবার এরপরে ধান চাষ হবে। আর শুধু কি তাই, এখানে বাহির থেকে লোক এসে আমাদের এই বিলের পাশেই মধু চাষ করার জন্য লোক এসেছে। আসসালামু আলাইকুম, আমি সারোয়ার হোসেন, আমার বাসা দিনাজপুরে। আমি একজন ছোট্ট উদ্যোক্তা, আমার একটা মৌমাছির খামার আছে। তো আমরা বেসিক্যালি এখন আছি সরিষা খেতে। তো এই জায়গাটাই আসলে সরিষার মধু উৎপাদনের জন্য আমরা এখানে মৌমাছির বাক্সগুলো প্রতিস্থাপন করছি। আমরা আজকে 8 দিন পরে মধু ভাঙছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছিল রিজিকে ওইভাবে মধু পাইছি। এখানে বেসিক্যালি মধুটা হলো আপনারা যে ফুলের সামনে রাখবেন বা সিজন ওয়াইজ, এখন সরিষা ফুলের মধু সিজন, এখন সরিষা ফুল আপনারা হয়তো পিছনে দেখতে পারতেছেন যে সরিষা ফুলের আধিক্য এখানে। তো এককভাবে এখানে সরিষা ফুলের মধুই বলা চলে। তো এই আমার প্রজেক্ট। আমি আলহামদুলিল্লাহ গত বছর 43টা বাক্স নিয়ে শুরু করছিলাম আমার প্রজেক্ট। এখন আমরা 100টা বাক্সে আছি। আল্লাহ চাইলে হয়তো সামনে আরো এটা গ্রো হবে। মৌমাছি বেসিক্যালি কৃষির জন্য খুব উপকারী, আপনার পরাগায়নের জন্য খুব কাজে লাগে। এছাড়া আমরা এটার মাধ্যমে মানুষের সেবা করতে পারি আলটিমেটলি, কারণ মধু উৎপাদনের মাধ্যমেই মানুষকে নিরাপদ মধু দেওয়া সম্ভব। তো এই থিঙ্ক থেকে আসলে এই ব্যবসায় আসা চেষ্টা করতেছি। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে হয়তো এই ব্যবসাটা 2-1 বছরে আরো বেশি গ্রোথ করব। সবার কাছে দোয়া প্রার্থী। আচ্ছা, আপনি এই মধুগুলো সরবরাহ করেন কিভাবে? আচ্ছা, মধু ভাঙার পরে যারা অনলাইনে মধু সেল করে অথবা যারা স্টক বিজনেস করে, ওদের সাথে আমাদের যোগসাজশ থাকা লাগে যে কবে আমরা মধু ভাঙবো, কবে দিব, রেট কেমন। ওনাদের সাথে যোগাযোগ করে, যেমন আজকে আমি মধু ভাঙছি, আমি যার কাছে মধু বিক্রি করবো ওনাকে ফোন দিছি, উনি বললো কুরিয়ার করে দিয়ে দিছি মধু। এইভাবে আসলে মধু আমরা ভাঙি। আমরা খুচরা খুব কম বেশি, হয়তো যারা দেখে সামনাসামনি ওদের কাছেই বেশি। আদারওয়াইজ আমরা সব মধুই যারা অনলাইনে মধু সেল করে ওদের কাছে অথবা যারা স্টক করে ওদের কাছে হোলসেলে বেশি দিই। আচ্ছা, আপনার কোনো যোগাযোগ করার মতো কোনো ঠিকানা বা মাধ্যম কেউ যদি আপনার থেকে মধু নিতে চায়? আসলে মধু ঠিকানা দেয়াই যায়, কিন্তু সমস্যা হলো আমরা মধু চাষের সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন জেলায় মুভ করি। সেক্ষেত্রে দেখা যায় যে আমি থাকবো না, কাছাকাছি কেউ গেলে মধুটা পাওয়া যাবে না। যদি হয় এমন কেউ পাশাপাশি জেলায়, পাশাপাশি থানায়, তখন হয়তো উনি সেদিন গিয়ে উপস্থিত হয়ে মধুটা নিতে পারবে চোখের সামনে দেখে।